عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আপনার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন মহাসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি নির্যাতিত জননেতা সাবেক এমপি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক মনমোহন সাহেব সহ শীর্ষ নেতৃবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দ সংসদ সদস্য প্রার্থীগণ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত আমি সকল বাহিনীকে ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন বাংলাদেশের সিংহসাগর বিপ্লবী ভাইরা আমার। আজকের ময়মনসিংহে ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এখানে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে দেশপ্রেমিক ইমানদার ঐক্যবদ্ধ হয়েছে। কেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি? দেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছর ইতিহাস বিশ্বের দরবারে বাংলাদেশ একটি কলঙ্কিত রাষ্ট্রে পরিণত ইতিহাস। এই বিশ্বের দরবারে কলঙ্কের ইতিহাসকে আমরা মুছে ফেলতে চাই। আমরা দেশটাকে একটি উন্নত ভদ্র সভ্য দেশে পরিণত করতে চাই। সময়ের ভাই আমার, এই 54 বছর ইতিহাস দেশের ক্ষমতাসীনরা জনগণের সাথে প্রতারণা করার ইতিহাস। আমরা প্রতারণা মুক্ত একটি সাফল্য রাষ্ট্র গঠন করতে চাই। সময়ের ভাই আমার, আজকে জনগণের মধ্যে একটা চেতনা বেড়েছে, জনগণকে জাগ্রত হয়েছে। আর অধিকাংশ মানুষ একটা পরিবর্তন চায়। দুর্নীতিবাদকে আর ক্ষমতায় দেখতে চায় না, ভোট ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চায় না। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আরো অনেক দল আসবে। আমরা সম্মিলিত ভাবে আমরা নির্বাচন করব। কোন জনপ্রতিনিধির মধ্যে কোন চাঁদাবাদ দুর্নীতিবাদ ঢুকতে না পারে। এজন্য আমরা পার্লামেন্ট থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত আমরা এভাবে পারস্পরিক ভাগাভাগি করে আমরা প্রার্থী মনোনয়ন দেব। যে দলের এমপি প্রার্থী থাকবে অন্য দলের চেয়ারম্যান হবে, ইউনিয়নের চেয়ারম্যান ভাবে ভাগাভাগি করে আমরা চেয়ারম্যান হব, ওয়ার্ডের মেম্বারের ভাগাভাগি করে আমরা মেম্বার হব। যাতে আমরা চাঁদাবাদ স্বৈরাচার ভাই আমার ইতিমধ্যে খবর এসেছে জনগণের যে জাগ্রত চেতনা দেখে একটা বেশি দল তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমাদের বিভিন্ন জায়গায় আমাদের 8 মিলিয়ন নেতাকর্মীর উপরে হামলা করছে। আমি এই সরকারকে পরিষ্কার করতে চাই, এক দল হারানো হয়েছে। আর যদি কোনো লক্ষ্য ফেসিত আক্রমণ করে আপনাকে যেটা বরদাস্ত করবো না। আপনি সরকার যদি এটাকে দমন করতে না পারেন, আপনার অবস্থাও কিন্তু সক্রিয়ের মতো অবস্থা হবে। সেদিন বেশি দেরি নাই। সংগ্রামী ভাই আমার, আজকে 5 দফা জানেন। 5 দফা হলে যে জনগণের দফা, জনগণের দাবি, একটা কার্যকর পার্লামেন্ট গঠনের দাবি, দুর্নীতি দুঃশাসন মুক্ত এবং সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। সংগ্রামী ভাই আমরা আসুন, আমরা সবাই থাকবো, তবে কার মিলে থাকবো। আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে দেখতে চাই। এই পচা কান্না রাজনীতি আমরা Allah